কারণে আসে। মূসা আলাইহিস সালামের যুগে এরকম এই গরমের তাপ, প্রচণ্ড রৌদ্র, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, ফসল ধ্বংস হয়ে গেছে, মানুষ মরে যাওয়ার উপক্রম, পশুগুলো পর্যন্ত মরে যাচ্ছে, গর্তের পিপিলিকা পর্যন্ত মরে যাচ্ছে। এমন এই মুহূর্তে তার উম্মতরা এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর দরবারে একটু আমাদের জন্য বৃষ্টির দোয়া করেন। মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে নামাজ পড়লেন, নামাজ পড়ে দোয়া করলেন। দোয়া শেষ করে দেখেন আগে যে পরিমাণ রোদ্রের তাপ আসছিল এর চেয়ে আরও বাড়ছে। কী হয়েছে? তাপ আরও বাড়ছে। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায়, আল্লাহ করলেন না কি? তা আপনারা কইলাম কি করলেন? আগের দিয়ে তো ভালো আছে, এখন তো আগের চেয়ে আরও তাপ বাইরে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মূসা, আমি যে এই বৃষ্টি দেই না, অনাবৃষ্টি দিয়ে পৃথিবীবাসীকে কষ্ট দিতেছি, তোমাদের এই যে দোয়ার মসজিদ, সেই মসজিদের মাঝে একটা বান্দা আছে 40 বছর পর্যন্ত সে আমার কোনো ইবাদত বন্দিগি করে না, আমার নাফরমানি করে, আমার বিরোধিতা করে, তার কারণে পৃথিবীবাসীর জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম উনি বলতেছেন, অজানা অপরিচিত কে তুমি? আমি তোমাকে চিনি না, জানি না। 40 বছর খোদার নাফরমানি করে এই মসজিদ থেকে উঠে যাও। ওই বান্দা চিন্তা করছে, ঠিকই যদি এখন উঠা যায়, সবাই তো আমার চিনবো, আমি সবচেয়ে বড় পাপী, খোদার নাফরমান। আবার যদি বসে থাকি, বৃষ্টি হইতো না, মানুষ কষ্ট পাবে, সে কি করবে? এই মুহূর্তে সে খালেস তাওবার নিয়তে আল্লাহ তাআলার কাছে সবার মাঝে বৈশা গোপনে গোপনে মোতাওয়াজ্জু হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করছে। ওগো আল্লাহ, 40 বছর পর্যন্ত আমি পাপে লিপ্ত ছিলাম, এতদিন পর্যন্ত আপনি কারো কাছে আমার পাপের কথা বলেন নাই, কিন্তু আজকে বুঝি বৃষ্টি প্রার্থনা করতে এসে আমার গুনাহের কথা মানুষ জেনে যাবে, আমি পাপী মানুষের কাছে পরিচিত হয়ে যাব। আল্লাহ, আপনি আমাদেরকে লজ্জা দিয়েন না, আমাকে লজ্জা থেকে বাঁচিয়ে দেন, আমি গুনাহ ছেড়ে দিব, আর গুনাহ করব না। ওই বান্দার দোয়া শেষ হতে না হতে আকাশের মাঝে মেঘ জমে গেছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করছে। মূসা আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকায়, আল্লাহ কামড় হইল কি? দামনে না কইছেন এই মসজিদের মাঝে একজন লোক আছে, এই লোকটা সরে গেলেই বৃষ্টি দিবেন, এখনও তো পর্যন্ত কোনো লোক সরে নাই। আল্লাহ তাআলা বলেন, যার কারণে বৃষ্টি বন্ধ, তার কারণে আবার বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ নাম ঠিকানা একটু কর না। তো 40 বছর যে সময় পাপী ছিল ওই সময় তোমারে কইছি না, এখন তো মাপি করে দিছে, এখন বুঝি তোমারে কম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, পাপ যতই আমাদের গভীর হোক, পাপ যতই আমাদের বেশি হোক, যত বড় নাফরমানি আমরা হই না কেন, যদি ডাকার মতো খোদাকে ডাকতে পারি, এই খোদাই আমাদের মেহেরবানি করবেন, খোদাই আমাদেরকে দয়া করবেন, এই খোদাই আমাদেরকে শান্তি দিবেন, অশান্তি দূর করবেন। তিনি ব্যতীত শান্তিদাতা, মুক্তিদাতা আর পৃথিবীতে কেউ নাই। এটা আপনাদের বিশ্বাস হয়? এটাই হলো ঈমান। এই আল্লাহই আপনাকে আমাকে বাঁচাইতে পারেন। দেখছেন? তাহলে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ